ইমানদার কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছেন সবগুলাকে বিশ্বাস করা, মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত শরীয়তের বিধিবিধান আহকাম আমাদের সামনে উপস্থাপনা করে গিয়েছেন, সমস্ত বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করা, সমস্ত বিধিবিধানগুলোকে এই জমিনের মধ্যে অর্জন করা এবং নিজের পুরা জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে গিয়েছেন এইভাবে পরিচালনা করার নাম হচ্ছে ঈমান। আপনি ঈমানদার দাবি করলেন, কিন্তু রাসূলের আদর্শ আপনার মধ্যে নেই। ঈমানদার দাবি করলেন, সাহাবায়ে কেরামের আদর্শ আপনার মধ্যে নেই। ঈমানদার দাবি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন এইভাবে আপনি চলেন না, আপনার মন মতো চলেন, আপনি ধরের পিছনে ঘুরেন, আপনার নেতা কি বলেছে ওইদিকে দৌড়ান। আল্লাহ রাসূলকে নেতা হিসেবে আপনি বিশ্বাস করেন না, আল্লাহ রাসূলের বিধানগুলোকে, আল্লাহ রাসূলের আদর্শগুলোকে পরিহার করেন, তাহলে নিজেকে ঈমানদার দাবি করা যাবে বলেন? তাহলে ঈমানদার দাবি করতে হলে আপনার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার পুরা জিন্দেগিটাকে রাসূলের আদর্শবান করার নাম হচ্ছে ঈমানদার। শুধু দাড়ি আর টুপি পরা, পাঞ্জাবি পরার নাম ঈমানদার নয়। যদি আমরা ইহুদি খ্রিস্টানদের পাদ্রীদেরকে দেখি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ওদের পাদ্রী, হিন্দুদের পাদ্রীকে যদি আমরা লক্ষ্য করি, দেখবেন আপনার থেকে আরো বড় বড় দাড়ি আছে, আপনার থেকে উঁচা টুপি পরে, আপনার থেকে পোশাকে ভালো পোশাক পরে। এই জন্য কি তারা ঈমানদার হয়ে গিয়েছে? তাহলে ঈমানদার হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে যে নমুনা দিয়ে গিয়েছেন, এই আদর্শকে লালন পালন করা, এই আদর্শ মোতাবেক চলে আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করার নাম হচ্ছে ঈমানদার। আপনি আল্লাহ রাসূলের বিধানকে সামনে রাখলেন, দাবি করছেন আমি ঈমানদার, কিন্তু আপনার দিকে যখন লক্ষ্য করা হয় দেখা যায় আপনি একজন ইহুদি খ্রিস্টানকে আপনি আদর্শ বানায়া চলছেন, তাহলে আপনাকে কি ঈমানদার বলা যাবে? কথা বলেন, ঈমানদার বলা যাবে? তাহলে ঈমানদার হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছে এইগুলাকে বিশ্বাস করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এখন ধরেন, এই বিধানকে যদি বাস্তবায়ন করতে গিয়ে আপনার উপর মুসিবত আসে, বিপদ আসে, এই বিপদের সময়, মুসিবতের সময় আপনি আল্লাহ রাসূলের আদর্শকে ছেড়ে দিবেন? বলেন না, ছেড়ে দিবেন? আপনি যদি আল্লাহ রাসূলের আদর্শকে ছেড়ে দেন তাহলে আপনাকে ঈমানদার বলা হবে না, মুমিন বলা যাবে না। আপনার উপর যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যদি আপনি আল্লাহ রাসূলের আদর্শকে পালন করার জন্য আপনার জীবন বিলীন করে দেন তাহলে বোঝা যাবে আপনি হলো কি পরিপূর্ণভাবে মুমিনদার। সাহাবায়ে কেরামের সামনে দুনিয়াকে এক পাশে রেখেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাদেরকে এই অট্টালিকা দান করব, রাজত্ব দান করব। সাহাবায়ে কেরাম বলেছেন এই অট্টালিকার রাজত্বকে আমরা পরোয়া করি না, আমাদের কাছে এই দুনিয়ার মধ্যে সবথেকে বেশি দামি হচ্ছে ঈমান। তাহলে দুনিয়ার যত সমস্যা আসে, আপনার উপর বিপদ আসে, ঈমানকে ছাড়া যাবে? ঈমানকে ছাড়া যাবে? আচ্ছা, ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কোরআনের আয়াত পড়ছি, কোরআনের আয়াত থেকে কথা বলছি, খেয়াল করবেন। আজকে আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বুঝাবো যে কোরআন সুন্নাহ কোথায় আর আমরা কোথায়। নিজেরা সবাই দাবি করি বড় পীরের কাছে মুরিদ হয়ে, আমার পীর সবচেয়ে বড়,
পীরের কথার বাহিরে যাওয়া যাবে না। অথচ আল্লাহ বলছেন কি, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুইটা জিনিসকে রেখে গেলাম। আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে আমি তোমাদের সামনে পীরকে রেখে গেলাম, আমি তোমাদের সামনে কোনো আলেমকে রেখে গেলাম, আমি তোমাদের সামনে কোনো নেতাকে রেখে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যারা ভালোভাবে ধরবে, এই দুইটা জিনিসকে সামনে রেখে যারা জীবন পরিচালনা করবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তারা কখনো কি করবে না, এই দুইটাকে ভালোভাবে ধরলে পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। তাহলে বুঝতে হবে, আমার সামনে যতই পীরের আদর্শ আসুক না কেন, যতই নেতার আদর্শ আসুক না কেন, যদি আমার পীরের আদর্শ যদি কোরআন হাদিসের সাথে মিল না থাকে, আমার পীরের আদর্শ যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আপনার আমার উপর অপরিহার্য আমার পীরের আদর্শকে বর্জন করা। কোন আলেমকে আমি মডেল হিসাবে মানি, বোঝার চেষ্টা করবেন, কোন আলেমকে মডেল হিসাবে মানি, আলেমের কথা যখন কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে, আলেমের আদর্শ যখন কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে, আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই আদর্শকে গ্রহণ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনার জন্য অপরিহার্য কোরআনকে ধরা, হাদিসকে ধরা, যেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার জন্য স্বঘোষিতভাবে দুইটা জিনিসকে রেখে গিয়েছেন। বলেন, এক নম্বর হচ্ছে কি কোরআন, দুই নম্বর হচ্ছে কি সুন্নাহ, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ ঈমানদারদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা ঈমান আনে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বলেন কোথায় জিহাদ? কিভাবে? আল্লাহর কোনো একটা বিধানকে যখন আপনাদের সামনে থেকে উঠায় দিবে, আল্লাহর কোনো একটা বিধানকে যখন রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রত্যাখ্যান করবে, আপনার জন্য ঈমানদার হিসাবে, আপনার জন্য অপরিহার্য, আপনি ঈমানদার হিসাবে দাবি করে ওই বিধানকে বাস্তবায়ন করার জন্য আপনি প্রয়োজনে তাদের সাথে আপনি লড়াই করতে হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটা ঈমানদারদের পরিচয় দিয়েছেন। আল্লাহ আবার সাথে সাথে একজন বেঈমানের পরিচয় দিয়েছেন। ঈমানের পরিচয় দিয়েছেন কি? আল্লাহর বিধানকে উড্ডীন করার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য লড়াই করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সে লড়াই চালিয়ে যাবে।